সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের মাঝে বজ্রপাত সবচেয়ে বেশি হয়। প্রতি বছরই এই সময় সারা দেশে মৃত্যু হয় অনেক কৃষকের। গত 28 এপ্রিল সোমবার একদিনেই 14 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বজ্রপাতের কারণে। প্রশ্ন হচ্ছে, বজ্রপাত কেন হয়, এর থেকে বাঁচার উপায় কি? প্রকৃতির এক অবিশ্বাস্য শক্তির প্রকাশ হচ্ছে বজ্রপাত। এটি মূলত ঘটে মেঘের মধ্যে বা মেঘ ও ভূমির মধ্যে বৈদ্যুতিক চার্জের তারতম্যের কারণে। যখন দুটি বিপরীতধর্মী চার্জ বিশিষ্ট মেঘ বা ভূমির মধ্যে প্রচণ্ড বৈদ্যুতিক শক্তি জমে ওঠে, তখন সেই শক্তির আকস্মিক মুক্তির ফলে বজ্রপাত সৃষ্টি হয়। সাধারণত মেঘের উচ্চভাগে পজিটিভ এবং নিচের অংশে নেগেটিভ চার্জ জমে থাকে, আর ভূমি হয়ে ওঠে পজিটিভ চার্জযুক্ত। এই বিপরীত ক্রিয়াই বজ্রপাতের মূল কারণ। বজ্রপাত সাধারণত বর্ষাকালে বেশি ঘটে, যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি এবং বড় বড় মেঘমালা তৈরি হয়। দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত সময় বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ তখন সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় এবং বাতাসে ব্যাপক ঘূর্ণন সৃষ্টি হয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এপ্রিল মে মাসে বজ্রপাতের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। বজ্রপাত থেকে বাঁচার জন্য কিছু কার্যকর সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। খোলা জায়গা, বিশেষ করে ক্ষেত, মাঠ, নদী বা পুকুরের ধারে অবস্থান এড়িয়ে চলা উচিত। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ গাছ বজ্রধারার সহজ টার্গেট। এছাড়াও ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার, লোহার বস্তু বহন বা মোবাইল ফোনে কথা বলাও বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলেন, বজ্রপাতের সময় সুরক্ষার জন্য 30 to 30 নিয়ম মেনে চলা উচিত। যদি বজ্রের শব্দ দেখার 30 সেকেন্ডের মধ্যে শোনা যায়, তাহলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া প্রয়োজন এবং শেষ বজ্রের শব্দ শোনার অন্তত 30 মিনিট পরে বাইরে বের হওয়া উচিত। ঘরের ভেতরে থাকাকালীন জানালা বন্ধ রাখা এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করাও জরুরি সতর্কতা। বাংলাদেশে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে 2016 সালে, কারণ বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সরকার ও বিভিন্ন সংস্থা গ্রামের স্কুল, মাঠ এবং জনবহুল এলাকায় বজ্র নিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা বজ্রপাতের সরাসরি আঘাত থেকে সুরক্ষা দিতে পারে। একই সঙ্গে বজ্রঝড়ের আগাম পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। বজ্রপাত প্রকৃতির এক অবশ্যম্ভাবী প্রক্রিয়া হলেও সচেতনতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ব্যক্তিগত সতর্কতা, সরকারি উদ্যোগ এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থা মিলেই বজ্রপাতের ভয়াবহতা মোকাবেলা করা যেতে পারে। প্রাণ বাঁচানো যাবে অসংখ্য মানুষ ও প্রাণীর।